হ্যালো গাইস, তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিও স্টার্টিংটা একটু অন্যরকমভাবে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ আমি এখানে মাশরুমগুলো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। তো আমি কিন্তু ফার্স্ট টাইম মাশরুম খাবো, রান্না করব, ট্রাই করব, যা বলতে পারো আর কি। তো এখানে আমি মাশরুমগুলোকে উষ্ণ গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো এই রেসিপিটা কিন্তু আমি ইউটিউব থেকেই দেখেছি। ইউটিউবে বিভিন্ন রকমের রেসিপি দেওয়া, তো সেখান থেকে টুপ করে একটা রেসিপি নিয়ে নিয়েছি। তো এখানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর নুন হলুদ মাখানোর পর এটা থেকে যে পরিমাণে জল বেরিয়েছে আর কি বলবো। তারপরে একটা ড্রাগন কেটে নিয়েছি, মেয়েকে দেবো। আর ড্রাগনটা দেখে তো আমি খুবই খুশি হয়ে গেছি, কারণ যতবারই ড্রাগন আমরা আনি মেয়েকে খাওয়াই বা আমরা খাই, সব সময় সাদাই বেরোয়। তো এবারে লাল পেয়েছি, মানে পিঙ্ক আর কি। তো আমি তো খুব, আর ড্রাগনটা কেটেই মেয়েকে দিলাম। এটা হচ্ছে আমাদের ড্রাগন পোকা যাকে বলে আমার মেয়ে। তো ও তো সবসময় সাদাটাই খায়, এখন পিঙ্কটা দেখে একটু অবাক হচ্ছে, মানে বুঝতে পারছে না ব্যাপারটা কি। ও ভেবেছে হয়তো এটা বিট, যেহেতু বিটও ওকে মাঝে মাঝে দেওয়া হয় রান্নাতে বা কাঁচা। তো ও কিন্তু খেতে চাইছিল না, ফেলে দিচ্ছিল। তারপর আমি হাতে করে নিয়ে ওকে দিলাম মুখে, তারপরে কিন্তু খেতে চাইছিল। পরে কিন্তু খুব ভালোভাবে এটা খেয়েছে, সেটা আর ক্যামেরাবন্দি করা হয়নি। আমিও একটু এটা টেস্ট করলাম, আমিও কিন্তু পিঙ্কটাই প্রথম খেলাম। তো বেশ ভালোই ছিল, পিঙ্কটা বেশি কিন্তু আগে রান্নাটা করে নিই, ওইদিকে মাশরুম কিন্তু পড়ে রয়েছে। তো এখানে ভালো করে জায়গাটা পরিষ্কার করেছি, কারণ আমি এখানে পেঁয়াজ টেয়াজ টুকটাক কাটাকুটিও করি। আর আমার একটা অভ্যাস আছে, আমি রান্না করতে করতে একটু একটু পরিষ্কার করতে থাকি। তো এখানে আমরা একটা মশলা বানিয়ে নেবো। এর মধ্যে দিলাম কাজু, টমেটো আর কাঁচা লঙ্কা। এখানে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে কড়াইয়ে দিলাম তেল। তোমরা প্লিজ আমার কড়াটা ইগনোর করো, কারণ এগুলো এটা রেগুলার বেসিক ইউজ করা, তো সেই জন্য একটু আর কি বুঝতেই পারছো। তো এখানে তেলের মধ্যে ভালো করে কিন্তু মাশরুমটা একটু নাড়াচাড়া করে তুলে নিয়েছি, খুব একটা ডিপ ফ্রাই করবো না। তারপরে দিলাম পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, তারপরে আমাদের যেগুলো রেগুলার মশলা হয়, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, যেটা একটু শেষের পথে ছিল তাই উল্টে দিয়েছি। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিই, আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষে এর মধ্যে দেবো আমি একটু আলু, মানে 2-4 টুকরো জাস্ট আলু। তারপরে মাশরুমটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে দিয়েছিলাম একটু স্টার্টিংয়ে গরম মশলা। ব্যাস, এটাকে ভালো করে ফুটিয়ে নিলে রেডি আমাদের। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি, আর মোটামুটি রেডি হয়ে গেছি। আর টাইটেল আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে আবারও একটা নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি, একটা জন্মদিন বাড়ি যাচ্ছি। আর এখন না 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 এখন আমরা যাচ্ছি স্মার্ট বাজার। ওখান থেকে বাজার করার আছে, মাসকাবাড়ি বাজার, স্মার্ট বাজার যাচ্ছি। ওখান থেকে বাজার করব, দেন তারপরে এসে তারপরে যাব। তো আমি এটাই পরে নিয়েছি, এটা পরেই চলে যাব জন্মদিন বাড়ি। একটা এসে একটু হালকা পাতলা টাচ আপ দেবো, আমি কিছু মেকআপ করিনি, কিছু করিনি, শুধু এই যে একটা ছোট্ট টিপ পরেছি। আর মেয়েকে ওদিকে রেডি করিয়ে দিয়েছি, এই যে হাই করো। তো মেয়েকে মেয়েকে জামা পরিয়ে রেডি করেছি, মেয়েকে শুধু এসে চেঞ্জ করাবো, কারণ ওটা পরিয়ে নিয়ে যাব না। আমি এটা পরেই চলে যাব, শুধু এসে একটু মেকআপ করব। বর এখনও অফিস থেকে বাড়ি আসেনি, আমাদেরকে বললো তুমি রেডি হও। আমি সেই 6:45 ফোন করেছি, এখন 6:30 বাজতে, আমি জানি না কখন যাব কখন আসবো। ওখানে গিয়ে কত টাইম লেগে যাবে, মাসকাবাড়ি বাজার মানে অনেক কিছু নেওয়ার আছে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম, জানি না বর কখন আসবে। আর বেশি ক্যামেরার সামনে আসবো না। ও হাম্বাকে আব্বা আব্বা করে যাচ্ছে, না ধরো, ও এই যে এটাকে আব্বা আব্বা করে যাচ্ছে। চলো, বর আসলে একদম বেরিয়ে যাব, কারণ সবাই আমরা রেডি। আমি যদি স্মার্ট বাজারে গিয়ে ভিডিও করতে পারি সেটা তোমাদের সাথে টুকটাক শেয়ার করবো, না হলে একেবারে বাড়িতে এসে রেডি হয়ে জন্মদিন যাওয়ার জন্য রেডি হয়ে তারপরে ক্যামেরার সামনে আসবো। তো চলো দেখি বর আসুক, তারপরে বেরিয়ে ক্যামেরার সামনে আসছে। উ কই উ, তোমার চাকা হলো? ভাই
আমরা বাজার করে বাড়ি চলে এসেছি, আর বর ওদিকে চেঞ্জ করে নিচ্ছে আর মেয়েকে রেডিও করিয়ে দিয়েছে, যেহেতু বর পুরো ভিজে গিয়েছিল, বাইরে টিপটিপ বৃষ্টিও পড়ছিল। আর আমাদের এখানে বাজার দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্মার্ট বাজারের বাজার, মুদিখানার বাজার নয়। এইগুলো মুদির দোকানে আমরা পাই না, সেই জন্য আমাদের স্মার্ট বাজার যেতে হয়। লাইক এই যে সমস্ত কিছু মেয়ের খাবার দাবার, ওটস, ড্রাই ফ্রুটস, মাখানা, হ্যানা ত্যানা সমস্ত কিছু, কেলগস, ব্রাউন সুগার, এগুলো সমস্ত কিছু আমরা ওখান থেকে নিই। আর এই যে মাশরুম, যেটা রেসিপি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর চলো, আমরা কিন্তু রেডি হয়ে চলেও এসেছি। আর এই হচ্ছে বাইরের পরিবেশটা, এত সুন্দর এখানকার পরিবেশটা, বড় একটা পুকুর আর শুধু গাছপালা গাছপালা, মানে মনেই হবে না যে এটা রাস্তার ধারে বাড়ি, এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। এখন মেয়ে বাইরে বেরিয়েছে হাঁটি হাঁটি করতে, কিছু বিল্লু, কিছু বিল্লু, হাই করো বিল্লুকে, বলো হাই। কোথায়? ওখানে একটা সাদা বিল্লু, ওই যে চোখ জ্বলছে, দেখো কিরকম বেড়ালটা। মিয়াও, কিছু মিয়াও কেমন করে ডাকে? কি সুন্দর ফুল পড়েছে গাছটায়। ওঠো ওঠো, ওদিকে ড্রেন আছে, ড্রেন আছে, চলো চলো চলো। মিয়াও এসেই আগে মেয়েকে খাইয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমি বাড়ি থেকে ওর জন্য খাবার করে এনেছি, আর ওকে আমরা একদম বাইরের খাবার দিই না, যেটা আমি প্রত্যেক ভিডিওতেই বলি। আর আমি এখানে ডালিয়ার খিচুড়ি করে নিয়েছিলাম, সেটাই ওকে খাওয়া। মেয়েকে আমার খাওয়ানো কমপ্লিট, আর ও কিন্তু এখানে রেস্টও নিচ্ছে। আর এদের বাড়ি একটা ডগি ছিল, যেটার আওয়াজ ও শুনছে আর চুপচাপ শুনছে ডগির আওয়াজটা, আর ঠিক এইরকম রিয়াকশান দিচ্ছে, মানে ও এক ধ্যানে ডগির আওয়াজটা শুনে যাচ্ছে আর নিজেও নকল করছে। দাদা বলো, বলো দাদা, বলো বলো। কতগুলো চ্যাংড়া পোলা। হাই করো, হাই করো, একটু হাই করো, বলো হাই, হাই ফাই করো, হাই ফাই করো, হ্যান্ডশেক করো, একটু হ্যান্ডশেক। কেমন করে ডাকে? পুরো চুপ। ওই এটা আওয়াজ করছে না তোদের ডগিটা, ওটার আওয়াজ শুনেই আরো চুপ করে গেছে। इतना याददाश्त अच्छा है, देखो सब नींद पकड़ के पता लग जाए क्या है इसके अंदर। हाँ ग्रेट। এখানে বরের অফিস থেকে বার্থডে বয়কে গিফট দেওয়া হচ্ছিল এক এক করে, সেটাই একটু ক্যামেরা বন্দি করলাম। আর সামনে যিনি গিফট দিচ্ছিলেন উনি হচ্ছেন অফিসের ম্যানেজার। তো যাই হোক, এখানে মেয়ে সবার সাথে একটু একটু মিলাপ করার চেষ্টা করছে, একটু সময় নেয়, কিন্তু ও যদি চিনে যায় একবার, তারপরে কিন্তু খুব ভালোভাবে সবার সাথে মিশে যায়। আপনাকে দিয়েই শুরু করি প্রথমে। চলো নেবে খান, একটা একটা করে নিন। যারা যারা আছে সব এই যে হা করে দাঁড়িয়ে আছে, নাও 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 নাও। এ তো নিয়েই নিয়েছে অলরেডি। একটা নাও, একটা একটা। অনেক হাসি মজার পর আমরা এখানে খেতে বসে গেছি। তো কি কি ছিল বলে দিই তোমাদের। চিকেন স্যাটে ছিল, স্যালাড ছিল, পুরি ছিল, স্টাফ আলুর দম ছিল, যেটা আমি খেয়ে নিয়েছি, খুবই টেস্ট ছিল, মানে টেস্টি ছিল। তারপরে ছিল পোলাও আর চিকেন রেজালা টাইপসের কিছু একটা ছিল, আমি এটা বলতে পারছি না এক্স্যাক্ট। তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম ছিল, পান মশলা, এগুলো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো না। দেখা হবে পরের একটা ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।